এত নীরবতা আমি চাইনি, অথচ মেনে নিতে হলো নীরবতাকে। আমি যখন তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলাম, তখন খুব ইচ্ছে হচ্ছিল নতুন করে বেঁচে থাকবার, কিন্তু পারলাম কই। চলে যেতে হলো তোমাদেরকে ছেড়ে, নীরবতার মাঝে বিলীন হলাম। চোখের পলক ফেলতেই মনে হয়েছিল আমি যেন কোথায় হারিয়ে যাচ্ছি, অজানার পথে। সেখান থেকে ফিরতে আর পারবো না। সত্যি আমি আর ফিরতে পারিনি। তোমরা ভালো আছো তো? আমি ভালো আছি। দিনগুলো কেটে যাচ্ছে একেবারে অন্যরকমভাবে। এত নীরবতা আমি চাইনি, অথচ নীরবতার মাঝে এখন আছি। হঠাৎ করে কলিং বেল বাজছে। বিথি উঠে গেল দরজা খুলতে। ডায়েরিটা ওর স্বামী রুমেলের। কবিতাটা পড়তেই মনটা উদাস হয়ে গিয়েছিল, কান্নায় ভিজে যাচ্ছিল গাল দুটো, চোখের পানি অঝরে ঝরছিল। কোনো রকমে ওড়না দিয়ে চোখ দুটো মুছে দরজা খুলে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে বান্ধবী শিউলি। অনেক বছর পর শিউলির সাথে দেখা। সেই ছোটবেলার বান্ধবী, একই পাড়ায় থাকতো। তারপর শিউলির বিয়ে হয়ে গেল আমেরিকা প্রবাসীর সাথে। আর যোগাযোগ হয়নি। শিউলিকে দেখে কেঁদে ফেলল বিথি। বুক ভাঙা কান্নায় যেন বাতাস ভারী হয়ে গেল। শিউলি বলল, বিথি, আমি সব শুনেছি। কি হয়েছিল রুমেল ভাইয়ার? বিথি বলল, হঠাৎ করে হার্ট অ্যাটাক, আর তারপরে সব শেষ। এই দেখ, আমি ওর ডায়েরি পড়ছিলাম। মনে হয় ও কিছু বুঝতে পেরেছিল আমাদেরকে ছেড়ে চলে যাবে, হয়তো আমাদের সাথে আর কোনো দিন দেখা হবে না। সব কিছু বুঝতে পেরেছিল রুমেল, অথচ আমার কাছে কিছু বলেনি। কি ভীষণভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কেঁদে উঠল বিথি আবারও। শিউলি বলল, আমাকে দেখ, আমি তো তোর আগে বিধবা হয়েছি, আমি তো কাঁদি না। বিথি বলল, হ্যাঁ, আমি শুনেছি তোর হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। শিউলি বলল, আমরা সেদিন দুজনে যাচ্ছিলাম দূরে বেড়াতে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট। আমি বেঁচে গেলাম, অথচ ও চলে গেল আমাকে ছেড়ে। তরতাজা একটা মানুষ চলে গেল, ভাবতে পারিস? বিথি কাজের বুয়াকে বলল চা নাস্তা দিতে। মেয়েটি বলল, ঠিক আছে, দিচ্ছি আমি। এই বুয়াটাকে পেয়েছে কপাল গুনে। সব কাজ সে করতে পারে, শুধু অর্ডার করলেই হয়। কিছুক্ষণ পর চা নাস্তা নিয়ে এলো কাজের মেয়েটি। এই বুয়াটিকে সে পেয়েছে তার স্বামীর মাধ্যমেই। একদিন রুমেল এসে বলেছিল, একটি মেয়ে এনেছি, সে রাস্তায় বসে কাঁদছে। আমি বলেছিলাম, কেন কাঁদছো? সে বলল, তার অনেক বিপদ, আজকের রাতটা থাকতে চায়। কোনো কিছু না ভেবেই তাকে রেখে দিয়েছিল বিথি। ভেবেছিল অসহায় একটি নারীকে আশ্রয় দিলে আল্লাহ তাআলা খুশি হবেন। সেই মেয়েটি এখন ওদের ভরসা। হঠাৎ করে শিউলি বলল, আচ্ছা, এই মেয়েটিকে কোথায় পেয়েছিল রুমেল ভাইয়া? বিথি বলল, সে তো বলেছিল স্টেশনে বসে কাঁদছিল। তাই নাকি? অবাক কাণ্ড। হঠাৎ শিউলি বলে উঠল, বিথি, এর মধ্যে একটা রহস্য আছে। তুই যেটা বুঝতে পারছিস না, আমি বুঝতে পারছি। মেয়েটি তো প্রেগনেন্ট মনে হচ্ছে। তাই নাকি? কি বলিস? বিথি কাজের মেয়ের নাম ধরে ডাকল। মেয়েটির নাম মোমেনা। মোমেনা আসতেই বিথি বলল, কী রে, তুই নাকি গর্ভবতী? মোমেনা মাথা নিচু করে আছে, কিছু বলছে না। শিউলি বলল, আমি সব কিছু বের করছি ওর মুখ থেকে। তারপর আড়ালে নিয়ে যেয়ে বলল, ঠিক করে বল, তোর সাথে কিভাবে পরিচয় হয়েছিল রুমেলের? মেয়েটি এবার ডুকরে কেঁদে ফেলল।
বলল, আমি সব কথা বলবো, কিন্তু এখন না, পরে। আমি আমার লেখা ছোট গল্প জোনাক জলা রাত পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।